হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সকল মানুষেরা চায় হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান হয়ে যাক, তাই তারা সকলে দৌড়ে যাবে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও আদম বাবা, ইশফা লানা, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট আর সহ্য হয় না, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, সকল হাসরবাসীরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো আল্লাহর খলিল, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য হয় না, ইশফা লানা, একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। এই তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। তখন সকল হাসরবাসীরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও পয়গম্বর ঈসা, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তখন সকল হাসরবাসীরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আদম আলাইহিস সালামের থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলদের কাছে গিয়েছি, কিন্তু কোন নবী রাসূলগণ আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে নাই, নবী গো, আপনিও কি আমাদেরকে তাড়ায় দিবেন? তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, আমি আগে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে নেই, আমি যদি সুপারিশ করি আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তখন আমার আপনার নবী মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে গো বাবা, যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের কোন মানুষকে দান করেন নাই, কোন নবী রাসূলকে দান করেন নাই, একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মহান আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। আপনার আমার নবী সেই মাকামে মাহমুদ নামক জায়গায় গিয়ে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করবেন, আমার আল্লাহর এত প্রশংসা করবেন, আমার আপনার নবীর কান্না দেখে মহান আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ উঠে যাবে। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়া ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলবেন, হাবিব, আপনি এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, ইরফা রাসাক, ও নবী, আপনার মাথা মুবারক উঠান, ইসফা, আপনার মাথা উঠান, আমি আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন, আমি আল্লাহর দরবারে যা সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশকে মঞ্জুর করে নিব। তখন আপনার আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া মহান আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় বলবেন, আল্লাহ, হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাক। ও মুসলমান, আমার আপনার নবী
হাসরের ময়দানে একটা উম্মত রেখেও তিনি আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবীকে সবচাইতে বেশি মহব্বত করা দরকার আছে না নাই? এই জন্য অবশ্যই নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সেই মহব্বতের নমুনা সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসতেছে। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন সাহাবীদের ভিতরে নবীজির খাদেম হযরতে আনাসকে দেখা যায় না। আল্লাহর নবী